Hello everyone. So today I will going to share something with you that I have never shared anyone before. Not even আমি আমার close friends করো এই বিষয়টা share করি নাই. This is one of my worst experiences that I ever had in my school. Even আমি যখন এই কথাটা কখনো ভাবি, ওই সময়টার কথা কখনো ভাবি, ওটা আমার কখনো hurt করে. So let's start with the video. So guys, এই সব কিছু স্টার্ট হয় যখন আমি ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠুম, ঠিক আছে? ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠুম। সেশন শেষ হয়ে গেছে নভেম্বরে ক্লাস 1। তো ডিসেম্বর মাস বন্ধ পুরা। জানুয়ারি মাসের থেকে নিউ সেশন শুরু হয়েছে। তো নিউ সেশনে সব কিছু নর্মাল আসছিল, ঠিক আছে? সব কিছু নর্মাল আসছিল। নিউ ক্লাসে যাওয়ার লিগে বহুত এক্সাইটেড আসছিলাম আমি। তখন আমি ক্লাস 2-তে উঠছি জাস্ট। নিউ ক্লাসে যাওয়ার লিগে বহুত এক্সাইটেড আসছিলাম। নিউ ব্যাগ, নিউ বুকস, নিউ ফ্রেন্ডস, নতুন নতুন আবার মানুষ আইব, নতুন নতুন টিচার্স। তো সব ওভারঅল আমি সব কিছু বহুত এক্সাইটেড আসলাম। বাট ফার্স্ট ইয়ার হলো, ক্লাস স্টার্ট হলো ক্লাস 2-এর, ঠিক আছে? থিংস আর নর্মাল, মানে ফার্স্টে ফার্স্টে তো নর্মাল আসলো থিংসগুলি, জিনিসগুলি নর্মালি যেরকম ক্লাস হয় এরকম ক্লাস হইতেছিল। বাট আঙ্গ ক্লাস আঙ্গ মানে আঙ্গ ইয়েতে কী হইতো স্কুলে, গার্লস আর বয়েজ করে মানে একলগে বইতো, ঠিক আছে? গার্লস আর বয়েজ করে একলগে বইতো। তো আমারও বয়েজগুলোকে বইছিল, বয়েজ আর গার্লস করে একলগে বইতো, ঠিক আছে? তো আমার লগেও বয়েজ বইছিল, আমার লগে বয়েজ বইছিল, আমার পিছনেও বহুতগুলি বয়েজ বইছিল। তো গাইজ ওরা মানে ফার্স্টে ফার্স্টে তো আমার লগে নর্মাল আসছিল, ঠিক আছে? তো গাইজ কত দিন যাওয়ার পরে না, ওরা লিটারালি আমার ব্ল্যাকমেলিং করা শুরু করে, আমার বুলি করা শুরু করে। অবভিয়াসলি আমি নাম লমু না। বুলি করা শুরু করে, মানে ফার্স্টে ফার্স্টে তো আমি বুঝতামই না ওই ওই সময়, মতলব বুঝার কোনো ইয়েই নেই, কেন আমি ক্লাস 2-তে, ঠিক আছে? তো ফার্স্টে ফার্স্টে ওরা না আমার ব্যাগ, মানে ব্যাগ লই লইতো, বা আমার বোতল লই লইতো, আমার টিফিন লই লইতো, আমার জিনিস লই লইতো। বাট আমি যখন মানে ওয়াশরুমে যেতাম ব্রেক টাইমে, তখনও আমার জিনিস চুরি করে লইতো। পরে আমি টের পেতাম যে ওরা আমার জিনিস চুরি করে লইছে, ইভেন আমার টিফিনটা পর্যন্ত চুরি করে লইতো। সো ফার্স্টে ফার্স্টে এই জিনিসগুলি বহুত উইয়ার্ড আসলো আমার লিগা, একটা আমার লিগা, মানে লিটারালি সব জিনিস উনিস এদিকে ওদিকে করে দিত, আমার বই চই মানে ছিঁড়া বিড়া সব ইয়ে করে লইতো। তো মানে তখন ওই বস্তুটা দেখা আমি ফার্স্টে তো কিছু কইনি। সো এই জিনিসটা না আমার লগে রেগুলার হইতেই থাকে হইতেই থাকে হইতেই থাকে। তো বাধ্য হইয়া পরে আমি ম্যামরে কই, ঠিক আছে? ক্লাসে আমার হচ্ছে ক্লাস টিচার ম্যাম, হরে কই। তো ম্যামেও মানে অত কিছু মানে অ্যাকশন লয় নাই। ম্যামেও অত কিছু মানে কয় নাই, কি মানে ক্লাস 2-এর একটা বাচ্চারে কি সিরিয়াসলি লইব না, ম্যামে জাস্ট কইছে ইগনোর করো। তো আমি আমার প্যারেন্টসরাও কইতে পারি নাই ওই সময়। লিটারালি আমি গাইজ আমি সকালে স্কুল যাওয়ার আগে কানতাম যে আমি স্কুল যাবো না। বাট আমার মা তখন তো স্কুল রেগুলার যাইতেই লাগতো হইলে। বাট আমার একদম ইচ্ছা করতো না সকালে যাওয়ার, কেন ওরা আমার চুল টুলও খুলে লাইতো। তখন তো আমি জাস্ট নিজে কিছু করতেই পারতাম না, জাস্ট ছোটো ক্লাস 2-তে। তো আমার জিনিস জিনিস চুরি করে লইতো ভাই। আমার লিটারালি একবার আমার মনে আছে ক্লাস 2-তে আমার পুরো জ্বর আসছিল, ঠিক আছে? আমার জ্বর আসছিল, আমি সাইডে এমনি বই রইছি, মানে আমি আমার জায়গায় চুপচাপ বই রইছি। তো একটা ছেলে আইলো আমার লগে বইলো। তো গাইস এ আমার লগে আয়া তো জাস্ট নর্মালি র্যান্ডামলি একদম কথা কইতেছিল। আমিও মানে জাস্ট কথাই কইতেছিল আমার লগে। তারপরে আমার লগে কথা কইতেছিল, ঠিক আছে? তো গাইস পিছনে আরেকটা ছেলে বসেছিল। তো গাইস হ্যাঁ না, আমার ব্যাগের থেকে মানে আমার যে পেন্সিল বক্স আছে না, পেন্সিল বক্সটা লয়ে লয়। পেন্সিল বক্স আর একটা কেকের প্যাকেট আসলো আমার মনে আছে। তখন 5 টাকা দামে কেকগুলি পাওয়া যেত না, যে কি ব্রিটানিয়া কেকগুলি। তো ওই যে ওই ব্রিটানিয়া কেকগুলি আসলো, আমার কেক আসলো আর টিফিন আসলো, টিফিনটা লয়নি, কেকটা লই লিছে। তো ঠিক আছে গাইস, আমি সামহাও কই জানি ফিল করতে পারছি যে পিছনে কিছু একটা তো গড়বড় চলতেছে। পিছনে লইতেছে আমার থেকে কেকটা লই লইল, ঠিক আছে? তারপরে গাইজ আমি ব্রেক টাইমে বাইরে গেছি। তো বাইরে গেছি আমার লগের একটা ফ্রেন্ড ফিমেল। তো হ্যাঁ আমারে কইতেছে, ওই জানোস তো মানে তোর ব্যাগের থেকে ওরা যে জিনিস লইতেছিল। পরে জাস্ট আমি সামহাও শকড হয়ে গেছি যে ওরা আমার থেকে জিনিস লইতে। এত শকড হয়নি, বাট আমি এটা আমার লগে চলতেই আসলো রেগুলার, তো আমার লগে ভালোই আসছিল। তো হ্যাঁ আমারে কইলো কি তোর ব্যাগের থেকে এরকম এরকম জিনিস লইতেছে, তুই ম্যামরে কস না কেন? তো আমি মানে ফার্স্টে ফার্স্টে সাহস পাইনি ম্যামরে কর। তো একদিন এরকমই, আর একদিন মানে ব্রেক টাইমের পরে আমি মানে এমনি বলেছিলি ভাই আমার শরীরই ভালো না, জাস্ট একটা ক্লাস আসছিল ওভার হয়ে যাবো, তারপর ছুটি হয়ে যাবো, ঠিক আছে? তো আমার শরীর একদম ভালো না, আমি এমনি বই রয়েছি হেড ডাউন করে, আগে তো হেড ডাউন করে এমনি শুয়ে রয়েছি, ঠিক আছে? তো এই যে স্কেল আছে না গাইজ, যে কি স্টিলের স্কেল একটা আমার পিছনের বেঞ্চের কাছে স্টিলের স্কেল আসলো।
তো হ্যাঁ মানে তো গাইস হেরা পুরো যে মানে আমার পিছনে বা আমার বেঞ্চের লগে যে বয়েজগুলো হেরা পুরো টিম আপ, মানে এরা সব মিল্লা পিছনেরটা আগেরটারে সিগন্যাল দিত যে চল নিচে যাই। ভাই নিচে যাও মানে কিছু ভুল ভাইব না, বাট ওরা কি করতো মানে এমনি ডাইরেক্ট হিট, মানে ওরা এমনি কেমনি ইয়ে করতো না ভাই, লিটারালি ওরা স্কেলটা দেওয়া। ভাই এত ছোটো বাচ্চা, আমি ক্লাস টুতে, ওরাও ক্লাস টুতে, আমি জানি ওরা বুঝতো না আমার, এত ছোট্ট বাচ্চার স্কেল দিয়া পাওয়ার মধ্যে মারা শুরু করতো। ভাই লিটারালি আমিও তো কই কী হইতেছে এটা, এমনি আমার জ্বরের ইয়ে, তো এমনি তো আমার শরীর ভালো লাগতেছে না, প্রথম থেকে ওরা আমার পাওয়ায় মারা আরম্ভ, স্কেল এমনিও পাওয়া লাগাতে লাগে না, তো পায়ে মারা শুরু করলো। ভাই আমি লিটারালি ওই সময় কান্না দিছি। তো এটা আমার লগে হইতাছে, তো পরে আমার আমার ফ্রেন্ডটাও দেখলো যে কী হইলো ভাই কান্দাতে গেলে এরকম, তো এরকম হলো। তো আমি হেরেও করিনি আমি আর কি। তো পরে তো এমনি আমি ঘরে গেলাম, ঘরে গিয়া ঘরেও আমি ফ্যামিলিরও কারো কইতে পারিনি ওইটা। তো ঘরে গিয়াম গেল ওই টাইমে দিনটা পুরো ট্রমাটাইজিং আসছিল। তো গাইজ ঘরে যাওয়ার পরে ঠিক আছে, তো তারপরে আমার যে ফ্রেন্ডটা তার আগের দিন আমার দেখছিল না কান্দাছিলাম, তো ফ্রেন্ডটা আমারে পার্সোনালি লয়ে গিয়ে আমার জিগাইছে যে তোর কী হয়েছে কবি, তুই আমার কদিন ধরেই তোর মুডটা দেখতেছি অফ লাগতেছে। ভাই আমি লিটারালি স্কুলে যাইতে ভয় পেতাম ওই টাইমে, স্কুলে মানে স্কুলে এরকমই মানে দিন ইয়ে হয়েছে, স্কুলে যেতে আমার ভয় লাগতো। গাইজ এগুলি সব সত্যিকারের ঘটনা, এগুলি আমি একটাও বানায় কইতেছি না, গোপালের কসম একটাও বানায় কইতেছি না, সব সত্যি। যে আমার ফ্রেন্ডটা আমার জিজ্ঞাসা যে কী হইতেছে তোর লগে, ক না প্লিজ আমার কও না, আমার লগে লিটারালি ওর ভালো আসিল। তো আমারে জিগাইলো, তো আমি জাস্ট ওরে সব কই দিলাম খুললা। তো কইলাম, তো হ্যাঁ আমারে যে টিউশন মানে ক্লাস টু এর যে আমার ক্লাস টিচার আমার মানে দুইটা ম্যাম থাকতো, ঠিক আছে, একটা ক্লাস টিচার একটা সাইডে হেল্পার। তো ম্যাম আমার হেল্পার ক্লাস টিচার না, হেল্পার যে আসিল না ওই ম্যামটা আমার পার্সোনাল টিউশন পড়াইতো, ঠিক আছে, তো টিউশন পড়াইতো। তো আমি গিয়া ম্যামরে কই এরকম ম্যামরে কই, ঠিক আছে। তো না গাইজ দাঁড়াও ম্যামরে কোয়ার আগে আর একটা বস্তু হয়েছে, সকালবেলা আমি জাস্ট টিফিন লয়ে গেছি, ঠিক আছে, আর আমার পেন্সিল বক্সটা অ্যাকচুয়ালি সাইডে রাখা আছিল, ভাই লিটারালি পেন্সিল বক্সটা সাইডে রাখা আসলো না, মানে আমি নতুন নতুন স্টেশনারি কিনছি, স্টেশনারি বা পেন্সিল রাবার স্কেল শার্পনার, মানে পুরা নতুন স্টেশনারি, ঠিক আছে, স্টেশনারি আইটেমটা একটা ছেলে আসলো, মানে আমার বেঞ্চটা এদিকে আসলো, হ্যাঁ এমনি বেঞ্চ, আর এদিকে একটা জালনা আসলো, জানলা, আর ওই ছেলেটার লগে একটা মেয়েও টিম আপ করা আসলো। তো আর আর ছেলে আর মেয়েটা একলগে বসছিল, আর বাকি ছেলেগুলি তো আসছিল ওই সাইডে পিছনে। তো ছেলে ধরো সামহাও এখানে মেয়েটা, ছেলে, আমি, একটা ছেলে, তো এরকম হইলো, ঠিক আছে। তো গাইস এদিকে এই সাইডে না একটা জানলা আছিল, তো মেয়ে আর ছেলেটা প্ল্যান বানাইতেছে। গাইজ আমি সকাল দিকে টের পাইতেছি মেয়ে আর ছেলেটা প্ল্যান বানাইতেছে কিছু, বাট সামহাও আমি বুঝতে পারিনি। ভাই আমি ইনোসেন্ট আসলাম, আমি কিছু বুঝতাম মানে ওইসব এত পাত্তা দিইনি, আমি জাস্ট নর্মাল ক্লাস করতেছিলাম। তো মেয়ে আর ছেলেটা কি করে, আমার যে নিউ পেন্সিল স্টেশনারি বক্সটা আছে ওইটা লইয়া জাস্ট জানলা দিয়ে ফালাই দেয়। ভাই ওটা দেখা আমার মাথা চুইরে গেছে, লিটারালি ওটা দেখা আমার মাথা চুইরে গেছে। আমি আমি ডাইরেক্ট যে ক্লাস ম্যামরে আছে ডাইরেক্ট কমপ্লেন করছি, কাইন্দা ভাই কাইন্দা দিছি আমি সিধা। আর ম্যামেও ভাবছে তখন কিছু বোধহয় সিরিয়াস হয়েছে। আর গাইজ পিছনে না কনস্ট্যান্টলি পিছন থেকে আমারে মানে হিট করতেই আসলো, যেহেতু আমি তোমার কইলাম যে আমার এরকম করা হয়েছে, স্কেল আছে না, স্টিলের স্কেল দিয়ে মারা হইতাছিল ভাই সকাল দিকে আমারে। তো ওইটা তো আছে একটা ট্রমাটাইজিং আছে। তারপরে আমার নতুন পেন্সিল বক্স, যেটা কি নতুন আজকেই ওই দিনই এনে দিছিল পাপ্পা আমারে, তো পেন্সিল বক্সটা ফালাই দিল। কার না মাথা চড়বো কও তুমি। তো ওটা হলো, তো ওটা আমি কাইন্দা পুরো মানে ম্যামেও তখন ভাবছে কিছু সিরিয়াস হইতেছে। তো ম্যামের আমি কইলাম ম্যাম এরকম তুমি কিছু একটা করো। তো ম্যামেও আমার হইয়া প্রিন্সিপাল স্যার আয়া ছেলে আর মেয়েটারে পানিশ করছে। আমার বক্সটাও আমি পাই গেছি পরে, টেনশন নেই, বক্সটাও পেয়ে গেছি। বাট গাইস ওইটা না কথা না, বাট কতগুলি জিনিস এরকম আছে না যেটা হয়তো বহুত ছোটো হয় এমনি, বাট সময়ের লগে লগে মনে থাকা যায়। তো এই জিনিসগুলি হয়েছে আমার লগে, লিটারালি রিয়েলি হয়েছে। আর ওই ফেসটা বহুত টাফেস্ট ফেস আসলো, মানে একটা মানে কেমনে যে দিন গেছে, স্কুলে আমার যেতে ভাল লাগতো না। অ্যান্ড মানে ব্রেক টাইম সারাদিন স্কুলে ওরা আমার বুলি করতো। আর গাইস অল্প স্বল্প না বহুত বুলি করতো, মানে বুলিং নর্মাল হয়, অল্প স্বল্প বুলি করে পরে আবার ইয়ে থাকে। ভাই আমার লিটারালি 24/7 বুলি করতো,
যেহেতু আমার লগে বইতো আমার একটা পিছনে বইতো তারা কনস্ট্যান্টলি আমারই পাইতো বালিকা বাকরা আমারই বুলি করতে থাকতো সবসময় স্কেল দিয়া আমার পায়ে মাইরা মাইরা ভাই লাল করে লেছে ওই জায়গাটা তো মাও ভাবছে ভাই এটা কি হইতেছে সবসময় এরকম স্কুল থেকে আমি ঘরে যেতাম ডাইরেক্ট কাইন্দা কিনতা একদিন গেছি দুদিন গেছি তিন গেছি এরকম এরকম হইতে 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 বহুত দিন হয়ে গেছে তো মাও ভাবছে না এটা তো কোনো কেস মানে আছে কেন মানে একটা বাচ্চা ডেলি ডেলি স্কুল থেকে ঘরে কান্দা কিনতে কেন যাইব তো ওটার লিগাও তো পাপ্পা মা আমার জিগাইলো যে কি ব্যাপার কি হয়েছে তখন আমি মা পাপ্পার এই জিনিসটা কইছি যে আমার এরকম এরকম বলি করা হয় তো এরকম এরকম তো মা পাপ্পা গিয়ে মানে কমপ্লেন করছে না ম্যাম করে টিচার্স করে কমপ্লেন করছে গাইস টিচার্স করে মানে কোনো ইয়ে নাই তো টিচার্সদের কইছে বেসিক্যালি বাচ্চা হয় তো এরকম করবোই কিছু হইব না মাইন্ড করে লাভ নাই তো ওটার লেগে বিষয়টা মানে ইগনোর হয়ে গেছে তো আমার মা আমার লগে আমার কাজিন ভাইও যাইতো তো আমার কাজিন ভাইয়ের মা কইছে কি যে ছেলেটা আমার বুলি করতো না ওই ছেলেটা রে আমার ভাইরে কইছে মা কইছে ভাইরে যে ছেলেটা আমার বুলি করতো দেখিস তো দিদি ভাইরে যে ছেলেটা বুলি করে ওইটারে মানে তুই গিয়া সামলাই যে কি হয়েছে না হয়েছে আমার থেকে 2 বছরের ছোটো তো ঠিক আছে নেক্সট ডেতে আমার যে কাজিন ভাই ও গিয়া ছেলেটারে পুরা পিটাইছে মানে অত সিরিয়াসভাবে পিটায় না মানে পিটাইছে আর কি যেহেতু আমি ক্লাস 2তে না ওকে কেজিতে পড়তো আমার ভাই কেজিতে পড়া ক্লাস 2 এর বাচ্চারে পিটাইছে ভাই লিটারেলি ছেলেটা মানে অল্প একটু ডাম টাইপ আসিল যেহেতু আমার ভাইয়ে পিটাইছে ডেলি ডেলি ওরা আমার লগে বুলি করতো আমি আমার ভাইরে কইতাম তারপরের থেকে আমার ভাই ওরা পিটাই দিত তারপরের থেকে যাও আমি একটু সেফ ফিল করা শুরু করছি গাইস তারপরে বাকি যে গ্যাং মেম্বার্সগুলি আসিল না তো ওরাও দেখতেছে যে না ভাই এটার লগে পাঙ্গা লওয়া যাবে না আমার লগে তাও তো লওয়া যায় পায়া বইছি আমারে তো না আমার ভাইয়ের লগে পাঙ্গা লওয়া যাইব না তো ঠিক আছে আমার ভাইয়ে ওখানে মানে মাইরা টেরা দিত পুরা তো এরকম এরকম করতে করতে পুরো বছরটা আমার যায় মানে লিটারালি গাইস ওই ইয়ারটা না সবচেয়ে থেকে টাফেস্ট ইয়ার আসিল না আমি ঘরে কাউরে কইতে পারতাম না বাইরে কাউরে কইতে পারতাম লিটারালি আমি ট্রমাতে আসলাম ক্লাস 2তে পড়ি আমি তখনই এত ট্রমাতে আসলাম গাইস তো লিটারালি এটা আসলে আমার ওয়ার্স্ট স্কুল এক্সপিরিয়েন্স ভাই লিটারালি আমার জ্বর হোক আমার কিছু হোক সবসময় ওরা আমার পিছনে ক্যান পড়ে থাকতো আমি জানি না আমার লোকে কি এত দুশ্মনী আসলে ওগো আমি এটাও জানি না বাট ওই আর কি ওটা হয় সো গাইস এরকম না যে আমার পুরো স্কুল লাইফটাই বেকার গেছে আমার যেরকম স্যাড মোমেন্টটা আমি তোমার আজকে শেয়ার করলাম স্যাডেস্ট পার্টটা এরকম আমার বেস্টের থেকে বেস্ট মেমোরিজও আছে স্কুলের তো ক্লাস 2 থেকে আমি যখন ক্লাস 3তে উঠলাম না ক্লাস 2তে তো একদম ওয়ার্স আসছিল আমার লিগে ইয়ারটা তো ক্লাস 2 থেকে যখন আমি ক্লাস 3তে উঠলাম না তো ওটা আমার লিগে একটা লাইফ চেঞ্জার হিসাবে কাম করলো আমার লাইফটা লিটারেলি ক্লাস 3তে গিয়ে চেঞ্জ হয়ে গেছে গা আমি লিটারেলি মানে পুরো চেঞ্জ হয়ে গেছি ক্লাস 3তে তো ওটা কেমনে কেলিগা কি আসে বিষয় ওটা জানার লিগা তো তোমার নেক্সট স্টোরি টাইমের লিগা ওয়েট করতে লাগবো নেক্সট ভিডিওতে আমি তোমার এটা কমু তো গাইজ আই হোপ তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর দেখা হইব নেক্সট ভিডিওতে তো তোমার তো টাটা